আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল লিভিজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো আজকে যারা মূলত ভিডিওটি দেখতেছেন থাম্বনেইল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ে হতে চলছে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আজকের ডিজাইনটি আমি তৈরি করব ইলাস্ট্রেটর 2022-এ। তো আমি ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছিলাম, জাস্ট ম্যাক্সিমাইজ করে নিলাম। আজকে মূলত আমরা এরকম একটা ডিজাইন তৈরি করব। বেসিক শেপ দিয়ে ডিজাইনটি আমি তৈরি করেছিলাম, একবারে বেসিক শেপ, কোনো অ্যাডভান্স কোনো কিছু ইউজ করিনি। এখানে জাস্ট শেপ বোল্ডার আর রোটেট টুলটা ইউজ করেই আমি ডিজাইনটি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছিলাম। আমি জাস্ট কন্ট্রোল ট্যাব দিয়ে নতুন ডকুমেন্টে শিফট করছি। ডিজাইনটা করার জন্য আপনারা ভিউতে চলে যাবেন, সর্বপ্রথম ভিউতে চলে যাবেন, ভিউতে গিয়ে জাস্ট স্মার্ট গাইডটা অন করে নেবেন কাজের সুবিধাতে। এটা অনেক হেল্পফুল। তো আমরা কন্ট্রোল শিফট এইচ দিয়ে আর্টবোর্ডটাকে হাইড করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন টুলবক্স থেকে আমি মার্কি টুলটা সিলেক্ট করতেছি। মার্কি টুলটা সিলেক্ট করে জাস্ট মাউসের রাইটে একটা ক্লিক করছি। একটা ক্লিক করার পরে এখানে আমার উইথ এবং হাইটটা চাচ্ছে, আমি উইথ এবং হাইটটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200, তারপরে ট্যাব প্রেস করলাম এবং 200 করে জাস্ট এন্টার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার একটা রেক্টেঙ্গেল কিন্তু এখানে চলে এসেছে। তো এটার ফিল কালার আপাতত একটা দিয়ে দিই, যে কোনো একটা ফিল কালার র্যান্ডমলি নিয়ে দিলাম। এখন আমি জাস্ট এখান থেকে শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে টুল বক্সের মধ্যে আমার রোটেট টুলটা আছে, আমি রোটেট টুলটাতে ক্লিক করলাম। রোটেট টুলটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে রোটেট যে সেন্টার পয়েন্টটা আছে ওটা কিন্তু আমার দেখাচ্ছে এখানে। আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে আমার যদি মাউসের কার্সরটা কর্নারে নিয়ে যাই সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা শো হচ্ছে। স্মার্ট গাইডের কারণে অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা শো হচ্ছে, আপনারা স্মার্ট গাইডটা অন করে নেবেন। এখন জাস্ট আমরা যদি অল্ট কি হোল্ড করে রেখে জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি, সেহেতু রোটেট নামের ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এখানে আমরা 360 ডিগ্রিতে রোটেট করব এবং 8টা কপি নেব। তো আমি 8 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন জাস্ট প্রিভিউটা একটু দেখি। তো প্রিভিউটা দেখা শেষ, আমি জাস্ট একটা কপি নিয়ে নিচ্ছি। এখন আমি কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ট্রান্সফর্ম এগেইন করে নিচ্ছি। ওকে, আমার ট্রান্সফর্ম এগেইন করা শেষ। এখন জাস্ট আমি শেপ বোল্ডারে চলে যাচ্ছি এবং সোয়ার্স থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই কালারটা নিয়ে নিই। আচ্ছা, এইখান থেকে জাস্ট আমি এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে দুইটা শেপ আমি কেটে নিলাম আমার কাজের জন্য। এখন আমি এই শেপ দুইটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতেছি, কন্ট্রোল শিফট ধরে সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং কন্ট্রোল এ দিয়ে সবকয়টা যাবতীয় অবজেক্ট আমার এখানে আছে সবকয়টা আমি সিলেক্ট করলাম এবং ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন কন্ট্রোল 0 দিয়ে আমি সিটাও সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন কিন্তু আমার গ্রেডিয়েন্টটা লাগবে। সেক্ষেত্রে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গেলের মধ্যে আমি জাস্ট আমার একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো আপনারা যদি গ্রেডিয়েন্ট না খুঁজে পান সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাবেন একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট লেখাটা চলে আসছে এবং শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল F9। তো আমি গ্রেডিয়েন্টে চলে গেলাম। এখন জাস্ট আমরা যে বেসিক ডিফল্ট ভাবে যেই গ্রেডিয়েন্ট গুলো দেওয়া থাকে হোয়াইট এন্ড ব্ল্যাক, আমি জাস্ট ওটাতে ক্লিক করলাম। ও সরি, আমার এখানে শেপটা সিলেক্ট করা হয়নি। জাস্ট আমি শেপটা সিলেক্ট করে বেসিক গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট গ্রেডিয়েন্টের কালারটা সেট করে নিচ্ছি। যে গ্রেডিয়েন্ট স্লাইডারে আপনার মাউসের কার্সরটা রেখে সিলেক্ট করে জাস্ট যদি আপনার মাউসের বাম পাশে ডাবল ক্লিক করেন সেহেতু আপনার
কালার চুজ করার সোয়াচ প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে আমার কালার দুইটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে আমার কালার দুইটা নিয়ে নিলাম এবং এই গ্রেডিয়েন্টের স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি। এখন জাস্ট আমি গ্রেডিয়েন্ট এই দুইটা শেপের মধ্যে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। তো আমি আইড্রপার টুলটা নিয়ে নিচ্ছি। আইড্রপার টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন জাস্ট আমি একটু ম্যাচিং করব গ্রেডিয়েন্টটা। তো এখানে ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি, ততক্ষণ দেখতে থাকি। আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু সবসময় বলি কালারই কিন্তু পারে একটি ডিজাইনকে কিন্তু সুন্দর করতে। তো আমি দুইটা শেপকে সিলেক্ট করলাম, মাউসের রাইটে ক্লিক করে আমি জাস্ট গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে শেপটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমি মুভ টুলে চলে যাচ্ছি, শর্টকাট ইউজ করতে পারেন ভি। এখন জাস্ট আমি কিবোর্ড টুলবক্স থেকে রোটেট টুলটা সিলেক্ট করলাম। এখন আবারও দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা শো হচ্ছে যে শেপের কর্নারে। আমরা জাস্ট এখানে মাউস কিবোর্ড থেকে অল্ট কি হোল্ড করে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি। রোটেট অপশনটা কিন্তু আমার চলে এসেছে। তো এখানে আমরা রোটেট করব 45 ডিগ্রি। এখন কিন্তু আমরা 360 ডিগ্রিতে ঘোরাবো, কিন্তু কপি নেব আমরা 4টা। তো আমরা 4 দিয়ে ভাগ করছি। এখন জাস্ট প্রিভিউটা একবার চেক করি। ওকে, এখন কপি নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ডি, ট্রান্সফর্ম এগেইন। এখন আমি সব কয়টা শেপ সিলেক্ট করতেছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এখন জাস্ট আমি একটা ইলিপস নিব। ইলিপসটার হাইট এটা আমি দিয়ে দিচ্ছি 100 এন্ড ট্যাব দিয়ে নিচে যাচ্ছি এবং 100 দিয়ে জাস্ট এন্টারে ক্লিক করলাম। এখন আমি এই সার্কেলটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট আমি এইটাই অ্যাপ্লাই করব। সো আমি আইড্রপার টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম এবং আমি আমার গ্রেডিয়েন্ট অপশনটাতে চলে যাচ্ছি এবং গ্রেডিয়েন্টটা লিনিয়ার আকারে আছে, আমি জাস্ট এটাকে রেডিয়াল করে দেব। তো রেডিয়াল করে দিলাম। এখন জাস্ট আমি এইটাকে এবং আমার এই শেপ কয়টাকে সিলেক্ট করলাম, শেপটাকে কি অবজেক্ট হিসেবে নিলাম এবং অ্যালাইনমেন্ট সেন্টারটা করে দিচ্ছি। হরাইজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টারটা আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার শেপটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি আমার গ্রেডিয়েন্টটাকে একটু আচ্ছা, আপাতত এটা থাক। আমি জাস্ট এই সার্কেলটারই একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট করে জাস্ট আমি একটু, দেখতে পাচ্ছেন যে আমার বাউন্ডিং বক্সের কর্নারে যদি আমি মাউসটা নিয়ে যাই এরকম দেখতে পাবেন। তো আচ্ছা, এখন জাস্ট আমি ভিতরের যেই গ্রেডিয়েন্টটা দিচ্ছি ওইটাকে আমি রিভার্স করে দিচ্ছি। এখন জাস্ট আমি এটাকে গ্রেডিয়েন্টটা আমি আমার প্রয়োজন মতো চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখন এটাকে একটু বাড়িয়ে দিলাম আর স্লাইডারটাকে একটু টেনে দিই। কন্ট্রোল 0 ফিট অন স্ক্রিন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ডিজাইনটা করতে পারেন। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এখন দরকার কি আমার একটু রিফ্লেকশন। তো রিফ্লেকশনটা করার জন্য আমি আবারও শেপটাকে সিলেক্ট করতেছি, মুভ টুলে চলে যাচ্ছি, আবারও আমি রোটেটে চলে যাচ্ছি। রোটেটে গিয়ে সবার নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এখন অল্ট চেপে ধরে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এখন আমি 180 ডিগ্রিতে এটাকে রোটেট করে নেব। আমি শুধু প্রিভিউটা একটু দেখে নিচ্ছি। ওকে, জাস্ট কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল 0। এখন এই পর্যায়ে আমার রিফ্লেকশনটা আনার জন্য আমার কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে আবারও।
তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমি রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে নিচ্ছি। তার আগে আমি এই নিচের শেপটা আছে যেটাকে আমি রিফ্লেকশন করবো, আমি 2 পিক্সেল নিচে নিয়ে আসছি। জাস্ট ডাউন অ্যারোতে প্রেস করে আমি জুম ইন জুম আউট করার জন্য অল্ট এবং মাউসের হুইলটা ইউজ করছি। জাস্ট আমি এখন আমার রেক্টেঙ্গেলটা ড্র করি। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। জাস্ট আমি এখান থেকে যে আমাদের ডিফল্ট গ্রেডিয়েন্ট থাকে আমি ওইটাকে ইউজ করতেছি। এখন চলে যাব আমি আমার, আচ্ছা এখানে আমার যে ব্ল্যাক কালারটা আছে, আমি ব্ল্যাক কালারটাকে আমি ব্ল্যাক রাখবো না, এটাকে আমি হোয়াইট কালারে নিয়ে নিচ্ছি। হোয়াইট কালার নিয়ে নিলাম। ওকে, এখন চলে যাচ্ছি আমার গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, গ্রেডিয়েন্টের পজিশনটা। ওকে, এতটুকু শার্প Ctrl 0 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটার অপাসিটিটা টপের যে আমার হোয়াইট গ্রেডিয়েন্ট আছে আমি এটার অপাসিটিটা করে দেবো 0। অ্যান্ড নিচের যে স্লাইডারটা আছে স্লাইডারটা ধরে আমি জাস্ট এটাকে এরকম করে দেবো, রিফ্লেকশন আনার জন্য। তো আমি Ctrl 0 দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু অলরেডি কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিয়ে অবশ্যই পাশেই থাকবেন।